পশ্চিম এশিয়ায় ইরানের অপ্রতিরোধ্য প্রতাপ, মার্কিন দম্ভের পতন ও এক নতুন রণকৌশল। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন 2026 সাল। পশ্চিম এশিয়ার আকাশ এখন কেবল মেঘের নয়, বরং ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে প্রকম্পিত। ইরান এবং মার্কিন জায়নবাদী শক্তির মধ্যকার যুদ্ধের 38তম দিনে এসে রণক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। তেহরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আসা সর্বশেষ তথ্যগুলো কেবল সামরিক রিপোর্ট নয়, বরং অত্র অঞ্চলে মার্কিন আধিপত্যের অবসান ঘটার এক স্পষ্ট ঘোষণা। অপারেশন প্রমিস 4 যখন আকাশ ইরানের দখলে, তখন গল্পের শুরু ছিল। অপারেশন প্রমিস 4-এর 98তম দফার হামলা দিয়ে আইআরজিএইচ-এর মহাকাশ ও নৌবাহিনী যখন তাদের ক্ষেপণাস্ত্রের ট্রিগার চাপে, তখন লক্ষ্য বস্তু ছিল সুনির্দিষ্ট। ভারত মহাসাগর থেকে হাইফার শিল্প অঞ্চল, কোথাও শত্রুর নিস্তার ছিল না। ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে যখন ইসরায়েলি জাহাজ SDN-7 দাউ দাউ করে জ্বলছিল, তখন পিছু হটতে বাধ্য হয় মার্কিন উভচর রণতরী LHA-7। এটি কেবল হামলা ছিল না, এটি ছিল মার্কিন শক্তির চরম অপমান। লৌহবর্ম ভেদ করে নির্ভুল আঘাত, সেটি তেল আবিবের উত্তরের কৌশলগত কেন্দ্র থেকে শুরু করে কুয়েতের আল উদাই এর মার্কিন ঘাঁটি এবং ইরানি ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পায়নি কোথাও কেউ। এমনকি ইরাকের বাগদাদের ভিক্টোরিয়া মার্কিন সামরিক ঘাঁটিতেও এখনও ধ্বংসস্তূপ। বিশেষ করে আরাস 2 ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমেরিকার বিশেষ করে স্কাই আই বা আকাশের চোখ E-3 অ্যাওক্স বিমানগুলো যে ঘাঁটিতে ছিল, সেই আল খার্স ঘাঁটি এখন ইরানের নিখুঁত নিশানায় ক্ষত বিক্ষত, বলা যায় বিধ্বস্ত। অপমানিত শক্তি ও তেহরানের হুঙ্কার। রণক্ষেত্রে এই শোচনীয় পশ্চাৎ অপসারণের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উত্তপ্ত বাক্যবাণে হুমকি দিচ্ছিলেন, তখন ইরানের মুখপাত্র ইব্রাহিম জুলকাকারি তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, ট্রাম্পের এই নির্লজ্জ বাগাড়ম্বর পশ্চিম এশিয়ায় আমেরিকার লাঞ্ছনার ক্ষতিপূরণ করতে পারবে না। কেরামন শাহ থেকে কেশমী দ্বীপ, সবখানেই ড্রোন ভূপতিত হওয়ার দৃশ্য এখন নৈমিত্তিক ঘটনা। তবে এই যুদ্ধ শুধু দখলের নয়, বরং আত্মমর্যাদা রক্ষারও বটে। ইরানি বাহিনী বা IRGC যেভাবে মার্কিন হামলা ব্যর্থ করে দিয়েছে, তাতে স্পষ্ট যে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন তার আধিপত্যের দিন যেন কমে আসছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।